এই রান্নাটা খেতে এত মজা হয়, বাসায় মেহমান আসলেই আমি পোলাও দিয়ে খাওয়ার জন্য এই রান্নাটা করে থাকি। আর এটা রুটি পরোটা দিয়ে খেতেও ভীষণ স্বাদ। আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? তো এখানে আমি প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম। এখন দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটা তেলের সাথে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে আর কি একটু ভেজে নিব। হালকা ভাজা হয়ে গেলে এখানে আমি ইউজ করব গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ সবগুলো ইউজ করা শেষে এখানে আমি দিলাম হচ্ছে 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন আমি গুঁড়া মশলাগুলো ইউজ করছি, যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এখানে দিয়ে দিব হচ্ছে জিরার গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়া। সব মশলা দেওয়া শেষে হালকা একটু পানি দিয়ে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিব। যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এই পর্যায়ে আমি মশলাগুলোর মধ্যে দিয়ে দিলাম মাংসগুলো। এখন খুব সুন্দরভাবে নেড়েচেড়ে আর কি মশলার সাথে মাংসটা মিশিয়ে নিব। যখন মেশানো হয়ে যাবে জালটা বাড়িয়ে দিয়ে আর কি নেড়েচেড়ে একটু রান্না করে নিব। এখন এই মাংস থেকে যে পানিটা বের হবে এটা দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে মাংসটা। যখন কষানো হয়ে যাবে এই পর্যায়ে আমি ইউজ করেছি হচ্ছে গরম পানি। গরম পানি দিয়ে খুব সুন্দরভাবে রান্না করে নিব। এত চমৎকার ঘ্রাণ হয়েছিল এই রান্নাটার, কি বলবো। আর দেখতেও খুব সুন্দর, খেতেও তেমন মজা হয়েছে। তো কেমন লাগবে সবাই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না।